ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার বীরগঞ্জের শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ। মোয়াজ্জেম সরকার রুবেল, দিনাজপুর প্রতিনিধি প্রতিবেদন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১৪৮ নং ভাবুকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক পারাপার নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর বিদ্যালয় সংলগ্ন ঝুঁকিপূর্ণ মহাসড়কের উভয় পাশে শিক্ষক ও শিক্ষার্থীরা দড়ি ধরে অবস্থান নেন এবং ড্রাম বাজিয়ে যানবাহন চালকদের সতর্ক করেন। পরে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার করানো হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রাবেয়া খাতুন, দীপা রানী রায়, আফরোজা আক্তার রক্সি, ইশাসা রানী রায় সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম বলেন, অতীতে এ মহাসড়ক পারাপারের সময় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক নাজমা আক্তার এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে ধন্যবাদ জানান। শিক্ষার্থী ও অভিভাবকরাও উদ্যোগটির প্রশংসা করে এটি নিয়মিত চালু রাখার দাবি জানান। অবস্থায় গাড়ি সব থেমে থাকবে, বাচ্চারা 2 পাশে পারাপার করবে। এটা শোনার পরে অভিভাবকদেরকে জানানো, তারাও খুশি। তারা বললো যে এইভাবে করলে আমাদেরও ভয় থাকবে না, আমরা তাহলে নিয়মিত বাচ্চা স্কুলে পাঠাবো। আমরাও অনেকটা নিশ্চিন্ত হলাম এবং এই নতুন উদ্যোগটি স্যার নিলেন, এটা অনেক ভালো লাগলো। মানে আমরা এটা করলে আরও হয়তো ভালো হতো। স্যার এসে এটা বলাতে আমরা অনেক উপকৃত হলাম। এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। রোদে তোমরা যাবা, ঠিক আছে? আর আমাদের ওই যে তোমাদের 2 ছোট ভাই, তোমাদের 2 বন্ধু, তারা ড্রাম বাজাতে থাকবে আর তোমরা ওই রাস্তার মাঝখান দিয়ে যাবে, ঠিক আছে? বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা এখন কি করব? আমরা এখন ওই রাস্তা দিয়ে যে আমরা পার হবো, বাসায় যে যাবো, ওই রাস্তার মধ্যে দিয়ে পার হবো। সবাই সুন্দর সারিবদ্ধভাবে যাব। আর ওরা ড্রাম বাজাতে থাকবে আর 4 জন দড়ি ধরবে। কোন 4 জন দড়ি ধরবে? দাঁড়াও, হ্যাঁ, এইদিকে তোমরা দড়ি ধরবে, ঠিক আছে? আচ্ছা, আর আজকে তোমরা স্কুলে আসছো, তোমাদেরকে ধন্যবাদ। স্কুলে কিন্তু প্রতিদিন আসতে হবে, ঠিক আছে? স্কুলে প্রতিদিন আসতে হবে। কেন? আজকে স্কুলে যে পড়াটা হবে ওটা কিন্তু কালকে হবে না, হবে কি? ঠিক আছে? তাহলে তুমি যদি আজকে না আসো তাহলে কিন্তু কালকের পড়াটা মিস হয়ে যাবে, ঠিক আছে? আর আজকে এই যে আমি শিক্ষা অফিসার হয়েছি, তোমাদের সারাপাড়া যে টিচার হয়েছে, পড়ালেখা করেই কিন্তু হয়েছে, তাই কি না? এই পড়ালেখাটা এখন আমাদেরকে বলো, আমরা কিন্তু পারবো না। এই বয়সেই পড়ালেখাটা মুখস্থ হয়, আর আমাদের বয়সে পড়ালেখা মুখস্থ হয়, ঠিক আছে? সময়ের কাজ সময়ে করতে হয়, তাই না? জহরের সময় কি আসরের নামাজ কেউ পড়ে? মাগরিবের সময় কি এশার নামাজ কেউ পড়ে? তোমাদের এই বয়সটা হচ্ছে পড়ার, তোমাদের এই বয়স কিন্তু কাজ করার নয়। তোমরা শুধু পড়বে আর জ্ঞান অর্জন করবে, ঠিক আছে? আর স্কুলে যে পড়াটা পড়তে যায় তোমাদের সমস্যা হয়, যেটা বুঝো না, তোমাদের স্যার আপনাদেরকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? সবাই নিয়মিত স্কুলে আসবো তো আমরা? আচ্ছা, সামনে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা, সবাই প্রস্তুতি নিচ্ছ তো ঠিক মতো করে? ঠিক আছে, এবার যারা যারা পরীক্ষায় 1st, 2nd, 3rd হবে তাদের কিন্তু পুরস্কার দেবো। আমি নিজে এসে পুরস্কার দিয়ে যাবো, খেয়াল থাকবে। এই 1st, 2nd, 3rd পুরস্কারটা কে কে নেবে? একটু হাত তোলো তো দেখি। সবাই নেবে? হাই সব বলাস, তাহলে তো অনেকগুলো পুরস্কার দিতে হবে আমাকে। ঠিক আছে, দেখা যাক। অনেক উন্নত মানে আছে এখন আমাদের স্কুলে আপারা আমাদের ছাত্রকে পার করা করে দেওয়ার নিয়ম করছে। আর আগের সে লেখাপড়া অনেক ভালো হচ্ছে এখন স্কুলে। এখন স্কুল যখন নিয়ে আসে আবার পার করে দেয়, আবার রাস্তা পারও করে দেয় যখন ছুটি হয় স্কুল। এই নিয়মটাও আগের চেয়ে অনেক ভালো করছে। আসসালামু আলাইকুম। আর আমি একজন অভিভাবক, আমার ছেলে ক্লাস 3-এ পড়ে। তো আজকে আমি দেখলাম যে একটা নতুন নিয়ম, সেটা হচ্ছে পূর্বে আগে কেউ কীভাবে পারাপার করে নেয় বাচ্চাদেরকে। তা আজকে দেখে আমি খুব মনোমুগ্ধ হলাম যে আজকে আমাদের স্কুলের বাচ্চাদের এই পরিবেশে পার করা হলো। এটা আমার কাছে খুব ভালো লাগলো।